তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারের স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং সকল গাড়ি চালক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে ম্যানুয়াল গিয়ার কার কিভাবে চালানো হয়। এটা হচ্ছে ক্লাস, বাম সাইডেরটা। ডান সাইডেরটা কি অ্যাক্সেলেটার, রেঞ্জ বা পিকআপ। একটার নামে কি অ্যাক্সেলেটার, পিকআপ, রেঞ্জ, পিকআপ। একটার নামে কি তিনটা। আর এটা কি ব্রেক। আচ্ছা, এ বি সি, এ বি সি তার মানে কি এতে অ্যাক্সেলেটার, বিতে ব্রেক, সিতে ক্লাস। আচ্ছা, এই যে ফুল ক্লাসে চাপ দিলাম। ক্লাসে পা না মানে কি ফুল, সব সময় ফুল করা লাগবে, সব সময় কি চাপ দেওয়া লাগবে কি ফুল। আর এটা কি গিয়ার লিভার। এটা এই যে 1 থেকে 1 2 3 4 আর কি রিভার্স। যদি এই পাশ থেকে এই পাশে অনায়াসে চলে যায়, মানে আমরা ম্যানুয়াল গিয়ার গিয়ারে আছে কিনা গাড়িটা, এটা কীভাবে বুঝবো যে গাড়িটা কি গিয়ারে আছে না নিউট্রালে আছে? এই যে বরাবর যে একটা দাগ আছে, এই যে মাঝামাঝি একটা দাগ আছে না মাঝামাঝি, এটা যদি এই পাশ থেকে এই পাশে অনায়াসে চলে যায় তাহলে কি বুঝবো? গাড়ি নিউট্রালে আছে। আর যদি দেখি যে না, এই যে এই যদি গিয়ারে ফালানো থাকে তাহলে কি এতটুকুর বেশি কি লড়বে না, এতটুকুর বেশি লড়বে না। আর যদি এটা এই পাশ থেকে এই পাশ অনায়াসে চলে যায় তার মানে কি গাড়ি নিউট্রালে আছে। আর গিয়ারে ফালানোর নিয়ম হচ্ছে ফুল ক্লাস ধরে এই যে হাতের এই জায়গাটা, এই মোবাইলটা ধরেন এই সাইডে, এই যে হাতের যেই জায়গাটা আছে এটা কি করলাম আমি আপনাদের গিয়ার বোঝানোর জন্য এইভাবে দিচ্ছি, নাহলে অনেকে এইভাবে ধরে, কেউ এইভাবে ধরে, কেউ এইভাবে ধরে, গিয়ার বিভিন্নভাবে ধরা যায়। তো আমি এই আপনাদের এটা দেখানোর জন্য কি এইভাবে ধরলাম। এই যে এই সাইডে চাপ রাখলাম, এই সাইডে চাপ রেখে কি সামনের দিক ধাক্কা দিলে 1 নাম্বার। আবার এই সাইডে চাপ রেখে যদি এদিকে টান দেই 2 নাম্বার। আবার যদি 2 নাম্বার থেকে বরাবর মারি 3 নাম্বার, 4 নাম্বার। 3 আর 4 মানে বরাবর মারলে হইব। হ্যাঁ, এই যে নিউট্রাল লেগে গেছে, এই যে 3 নাম্বার, এই যে নিউট্রাল লেগে গেছে 4 নাম্বার, মানে মাঝামাঝি কি নিউট্রাল। আর যদি আমি এই যে 1 নাম্বার কি এই পাশ কইরা উপরে, আবার যদি 2 নাম্বার আমি এইভাবে মারতে চাই, মানে এদিকে প্রেশার না রেখা, তাহলে কি নিউট্রাল হয়ে যাবো। আবার এইভাবে মারলে কি প্রেশার, হ্যাঁ, 4-এ পড়ে যাবো, সুন্দর কথা। আর যদি প্রেশারটা দেই 2 নাম্বারে পড়বো। আর যদি এই যে আবার যদি রিভার্স গিয়ার দেই তাহলে কি এই যে এই বরাবর এই যে দাগটা যে আছে এই পাশে না কি করলাম, এই যে রিভার্স গিয়ার। আর ক্লাস ছাড়ার নিয়ম হচ্ছে কোনো সময় পায়ের যে মোড়াটা আছে, এই যে পায়ের যে মোড়া, আমাদের পায়ের যে মোড়াটা আছে এটা কোনো সময় কি উঠবে না, পায়ের মোড়াটা উঠবে না। শুধু কোনটা উঠবে নতুনদের জন্য? পা, এই যে পায়ের তালকাটা, এটা শুধু উঠবে। 3 ভাগের 1 ভাগ সার্ভো ক্লাস। ধরেন এটা 3 ভাগ, হ্যাঁ, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাই না? এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3টা ভাগ করছে কিন্তু একটা ক্লাসের। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। 1 ভাগ ছাড়ার নিয়ম হচ্ছে আছে, তারপর আস্তে করে, হ্যাঁ, হালকা একটু ক্লাচ ছাড়লাম, হালকা একটু অ্যাক্সেলেটার দিলাম, গাড়ি কি করবে? আগাবে। হ্যাঁ, তাহলে আর ব্রেক ধরার নিয়ম হচ্ছে কি ফুল ক্লাচ করে হালকা চাপ দিলাম, বেশি জোরে চাপ দেওয়া যাবে না কিন্তু, তাহলে কি হ্যাঁ বেশি জোরে ব্রেক ধরা যাবে না। হালকা রানিং থাকলে হালকা ব্রেক, বেশি রানিং থাকলে বেশি একটু ব্রেক, কোনো ব্যাপার না এটা। আচ্ছা, তো গিয়ার বিষয়টা কি আমরা বুঝছি? লাগলে আবার বুঝাই। এই যে এখন কি গিয়ারে আছে না নিউট্রালে আছে? গিয়ারে আছে। কিভাবে বুঝলাম? এই যে এতটুকুর বেশি যাওয়া আসা করে না, লড়ে না। আর যদি এই যে এই পাশ থেকে এই পাশে অনায়াসে চলে যায় তার মানে কি নিউট্রাল আছে। অনেকে বসে বলে ভাই গাড়ি নিউট্রাল নাকি। আর গাড়ি বের করার আগে কি করব আমরা, সম্পূর্ণ ভালো করে এই জিনিসটা, এই যে লেখা আছে 1 2 3 4 রিভার্স, এটা কি করব দেখে নিব ভালো করে। কারণ গাড়ি আমরা যদি ধরেন আমরা গাড়ি চালানোর সময় এই গিয়ারের দিক তাকাইলাম কিংবা দেখলাম গিয়ারটা, তো দেখলে আমাদের কি ক্ষতি হবে এই জায়গায়, যে সামনে অপর দিক থেকে যদি গাড়ি আসে এটা কি দুর্ঘটনার শিকার আমরা হতে পারি, তাই না?
আর যদি এই আগে থেকে এটা আমরা দেখে রাখি তাহলে কি কোনো ঝামেলার কোনো দুর্ঘটনার শিকার আমরা হব না। আমাদের কি করা লাগবে, গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই আগে গিয়ারটা ভালো করে দেখে নিতে হবে, তাই না? গিয়ারটা খুবই ভালো করে দেখে নিতে হবে। আর যদি গাড়ি চালানোর সময় দেখতে চাই তাহলে কি হবে, একটা দুর্ঘটনার শিকার আমরা হতে পারি। তো ইনশাল্লাহ আমরা সবাই গাড়ি সাবধানে গাড়ি চালাবো, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবো অবশ্যই। আর ট্রাফিক যে সাইনগুলো বলছি, ট্রাফিক সাইনগুলো সবসময় খেয়াল করবেন। ট্রাফিক সাইন এই গাড়ি চালালে রোডে অবশ্যই ট্রাফিক সাইন খেয়াল করে গাড়িকে চালানো লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ম্যানুয়াল গিয়ার, আপনি ক্লাচ ছাড়বেন না গাড়ি চলবে না। ক্লাচ ছাড়বেন গাড়ি চলবো, ক্লাচ ছাড়া যদি অ্যাক্সেলেটার দেন গাড়ি চলবো। ক্লাচ আপনি ছাড়লে গাড়ি কিন্তু পাগলামি শুরু করে দেবে। আপনার ক্লাচ ছাড়লে অনেক হিসাব কিতাব আছে, গাড়ি ক্লাচ ছাড়ার সময় অনেক হিসাব কিতাব করে ক্লাচটা ছাড়তে হবে। আমি ক্লাচটা ছাড়তেছি, আমি অ্যাক্সেলেটার দিচ্ছি, গাড়ি কিন্তু চলবে। আবার ক্লাচ ছাড়লেন অ্যাক্সেলেটার দিলেন না, তাহলে কিন্তু গাড়ি চলবে না, গাড়ি কি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আরও কোনো যদি ভিডিও এই গাড়ি সম্বন্ধে কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই জানাবেন ভিডিও কমেন্টের মাধ্যমে, ইনশাল্লাহ সাধ্যমতো বলে দিব।